আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই শ্রীমঙ্গল চায়ের দেশে। শ্রীমঙ্গল চায়ের দেশে ওখানে শুধু আমরা দেখতে পাবো চা বাগান আর চা বাগান। আমরা 7 জন মিলে রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সেখানে আমরা চা বাগান দেখব। তো দেখতে দেখতে চলে আসলাম সেই চায়ের দেশে। এখানে আছে চায়ের দেশে, আপনাদেরকে স্বাগতম। তো আমরা চায়ের দেশে চলে আসলাম। এখানে এসে দেখতে পেলাম যে একটা বিশাল বড় একটা ভাস্কর্য, চা বাগান দিয়ে সে পুরনো ঐতিহ্য চা তুলতেছে চা বাগানে, সেরকম একটা ভাস্কর্য এখানে তৈরি করেছে। এখানে আরও অনেক লোকজন আসছে যারা এই ভাস্কর্য দেখতেছে। কেউ কেউ ওই উপরে দেখা যাচ্ছে পাহাড়, মানে চা বাগান পাহাড়ের উপরে, সেগুলো হেঁটে হেঁটে দেখতেছে। আমরাও কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আবার অনেকেই এই ভাস্কর্যর সামনে থেকে ছবি তুলতেছে। তো স্মৃতিকে ধরে রাখার জন্য অনেক সুন্দর একটা ভাস্কর্য নির্মাণ করেছে। এখানে লিখে দিয়েছে চায়ের দেশে স্বাগত, জেলা প্রশাসন, মৌলভীবাজার। এটা সিলেটে পড়েছে। তো এই ভাস্কর্যটা খুবই সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে। আর এর পাশে দাঁড়িয়ে অনেকেই মনের আনন্দে ছবি তুলতেছে। তো আমরাও কিছুক্ষণ এখানে এরকম সময় দিলাম, আমরাও ছবি তুললাম। শুধু আমরাই অনেক দূর থেকে এসেছি তা বললে ভুল হবে। আরও অনেকেই দেখেন মোটরসাইকেল নিয়ে, জিপ গাড়ি নিয়ে তারা চলে এসেছে। আবার কিছুক্ষণ আগে একটা বড় বাস, ওই যে দেখা যাচ্ছে বড় বাসে করেও অনেক লোক এই চায়ের দেশে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এরিয়াটা খুবই ভালো লাগলো। আমরা এক পাহাড় থেকে আর এক পাহাড় চলে গেলাম। মানে দেখতে পাচ্ছেন ওই যে মানে চা বাগানের কোনো অন্ত নেই, মানে প্রত্যেকটা পাহাড়ের উপরেই। এখন আমরা চলে যাব সেই পানসি রেস্টুরেন্টে। এই শ্রীমঙ্গল মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে নাম করা এই পানসি রেস্টুরেন্ট। এই যে আমরা চলে আসলাম। এই পানসি রেস্টুরেন্ট অনেক একটা ভালো রেস্টুরেন্ট। যা বলবো, আগে ছিল নাম তার ছিল পানসি, এখন এই নামকে পরিবর্তন করে দিয়েছে রিজিক। আমরা এখন এই রিজিক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করব। তারপর আমরা যাব অন্য কোনো একটা স্থানে, সেটা হবে লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমরা সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে লাউয়াছড়া জাতীয় উদ্যানে।